এই মুহূর্তে তোমরা পঞ্চম অধ্যায়ের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখতে পারবে যে ব্রেক থাকলে কি হয়, আবার ব্রেক না থেকে কন্টিনিউ থাকলে কি হয়, আবার যদি এই কন্টিনিউ নিচে থাকলে কি হবে, ব্রেক নিচে থাকলে কি হবে। তোমরা জানো আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না, তবে যদি কেউ সঠিকভাবে আয়ত্ত করতে পারে, বুঝতে পারে, হুবহু না আসলেও সে পারবে। তো আমি ঠিক ওইভাবেই তোমাকে বুঝাবো যে পরীক্ষায় যেভাবেই আসুক এইগুলো দিয়ে, আর এখান থেকে একটা প্রশ্ন থাকেই, তুমি যেন উত্তর করতে পারো। জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করে একেবারে পৃথিবীর সব চিন্তা এখানে নিয়ে এসো। খুবই খুবই কার্যকরী একটি ক্লাস। দেখো, এখানে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা একটা একই সেম এখানে যে প্রোগ্রামটা লিখছি আমি এখানেও সেই প্রোগ্রামটা লিখছি, শুধু এই জায়গায় ব্রেক আছে, এই জায়গায় কন্টিনিউ আছে, যাতে আমি তোমাদের এক ক্লাসে ব্রেক এবং কন্টিনিউর কাজটা বুঝাইতে পারি। তো প্রথমে আসো আমরা এই প্রোগ্রাম থেকে ধারাটা বের করি। তো ধারাটির প্রথম পদ হচ্ছে 2, ব্যবধান হচ্ছে 2 করে করে। তাহলে ধারাটি কেমন হবে, অর্থাৎ 2 করে করে বৃদ্ধি পাবে। 2, 4, 6, 8, 10, 12 যাওয়া যাবে না, কারণ আমাদের শর্ত কি, যে চলকের মান, এগুলো হলো চলক, চলকের মান 10-এর ছোট অথবা সমান গ্রহণযোগ্য। তো যেহেতু সমান আছে, সমান পর্যন্ত যাওয়া যাবে। ঠিক একইভাবে এখানেও তো তাই, 2, 4, 6, 8, 10। এখন কথা হচ্ছে যে এখানে বলছে প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, ওই যে প্রিন্ট এফ আইসিটি, এই জায়গা আছে ব্রেক। ঠিক সেম প্রোগ্রাম এখানে লিখছি, প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এখানে আছে কন্টিনিউ। তো ব্রেক এবং কন্টিনিউর কাজ কি? ব্রেকের কাজ হচ্ছে লুপকে থামিয়ে দেয়, আর কন্টিনিউর কাজ হচ্ছে লুপ কে চালিয়ে নেয়। কি বলছি বলতো, থামিয়ে দেয়, চালিয়ে নেয়। আচ্ছা, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক লেখা আছে, তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 2, 2 যাবে, 4 যাবে, কিন্তু i সমান 6 এর আগেই এই যে ব্রেক ব্রেক লেখা প্রিন্টএফ এর আগে, এই কারণে এর আগেই থামিয়ে দিবে। এই কয়টা হবে না, তাহলে অ্যান্সার হবে একবার, দুইবার, অ্যান্সার হবে দুইবার। যদি যদি ব্রেক লেখাটা এইখানে না থেকে এইখানে থাকতো, নিচে নিচে, মানে এই প্রিন্ট এর নিচে থাকতো, তাহলে এই 3বার হইতো, তাহলে পরে থামিয়ে দিত, মানে এই তোমার ইফ সমান সমান 6 পর্যন্ত যাইতো, তারপরে থামিয়ে দিত। আর যদি এই প্রিন্ট এর আগে থাকে তাহলে দুইবার হবে। আচ্ছা, এবার আসো কন্টিনিউতে। কন্টিনিউতে কন্টিনিউতে এখানে কি হবে, কন্টিনিউতে হবে, আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ 2, 4, 6, 8, 10, শুধু মানে কন্টিনিউ হলো চালিয়ে নিবে। তাহলে শুধু এই যে ইফ যে শর্তটা দেওয়া আছে i সমান 6, এখানে শুধু 6টা হবে না, তাহলে বাকি সব হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, মানে 2, 4, 8, 10 সব হবে। আচ্ছা, সব সব হবে, তাহলে শুধু শুধু কোনটা হবে না, এই যে ইফ শর্তের ভিতর যেটা আছে যে i সমান 6, তাহলে এইটা হবে না। তো তাহলে এখানে কয়বার প্রদর্শিত হবে আইসিটি লেখাটি, 4বার। আর এইটাই কয়বার হবে, 2বার। আচ্ছা, এবার আসো, যদি কন্টিনিউ, যদি এখানে কন্টিনিউ লেখাটি নিচে থাকতো তাহলে এটা স্বাভাবিক গতিতে কাজ করতো, তার মানে এই লুপে কোনো প্রভাব পড়তো না, অটোমেটিকলি চলতে থাকতো। তাহলে কি হইতো, তাহলে কিন্তু অ্যান্সার পাস হইতো। বুঝতে পারছো এবার? মানে এই কন্টিনিউ যদি এখানে না লিখে এখানে দেখছে, তাহলে কিন্তু অ্যান্সার 5, তাহলে কিন্তু অ্যান্সার 4 না 5। ওকে, আচ্ছা, তাহলে আশা করি কন্টিনিউ আর ব্রেকের কাজ বুঝতে পারছো। আমি এবার এই পরিবর্তন করব, আমি সংখ্যা পরিবর্তন করব, তোমরা আমাকে উত্তর দিবা যে ব্রেক আর কন্টিনিউর কাজ কি। সেম থাকবে, তোমরা শুধু আমাকে উত্তর দিবা। আমি অপশন মুছে ফেলি, তোমরা আমাকে একটু উত্তর দাও। ওকে ওকে, আমাকে উত্তর দাও, কমেন্টে 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 উত্তর দিবা, তারপর আমি বলবো। আচ্ছা, আমি এখানে দিলাম 1, আমি এখানে দিলাম i প্লাস প্লাস, আচ্ছা i প্লাস প্লাস দিলাম, এখানে 6 আছে, সব ঠিক আছে। এবার বলো তো প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এখানে কত হবে এবার অপশন কত হবে, ওই যে প্রথম পদ 1, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বাট আমাদের এই ব্রেক প্রিন্ট এর উপরে থাকায় আমরা 6 পর্যন্ত যাওয়ার আগেই কি থামিয়ে দিবে, এই পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4, 5 হবে। আচ্ছা, এবার এখানে কত হবে, এখানে হবে হচ্ছে শুধু 6 গ্রহণযোগ্য হবে না,
আর বাদ বাকি সব হবে। তাহলে 1 2 3 4 5 5, তারপরে 6 7 8 9 9 প্রিন্ট হবে। আচ্ছা, এবার আসো আমি যোগের একটা ধরি, তাই না? আচ্ছা, যোগের একটা ধরি, যেহেতু কে কে পারো। সব সেম থাকবে, সব সেম থাকবে। আমি এখানে দিলাম হচ্ছে 3, এইখানে দিলাম হচ্ছে তোমার, এখানে ধরো 2, এখানে হচ্ছে 4। আচ্ছা, যদি সেম এইভাবে থাকে তাহলে কি হবে বলতো? প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? তাহলে প্রথম পদ হচ্ছে 2, ব্যবধান হচ্ছে 4 করে করে, তাহলে 6, তারপর হচ্ছে 10, তাহলে 10। তো এই মুহূর্তে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে বলতো? কত হবে বলতো? এখানে 6 হবে না, তাহলে হবে 1 এবং 2, দুইবার প্রদর্শিত হবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্রেকের কাজ কি আর কন্টিনিউর কাজ কি। ব্রেকের কাজ হচ্ছে থামিয়ে দেয়, আর কন্টিনিউর কাজ হচ্ছে চালিয়ে নেয়। ব্রেকের কাজ হচ্ছে থামিয়ে দেয়, কন্টিনিউর কাজ হচ্ছে চালিয়ে নেয়। এভাবে তোমরা প্র্যাকটিস করো। তো ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।